আসসালামু আলাইকুম সবাইকে। জিম্বাবুয়ে ক্রিকেট টিম একজন প্রতিভাবান প্লেয়ার পেয়েছেন, ব্রায়ান বেনেট। তিনি প্রতিটি ম্যাচে কিন্তু ভালো খেলেছেন, প্রতিটি ম্যাচ কিন্তু অনেক সুন্দর খেলেছেন। কালকে যে ম্যাচটি হলো ভারতের বিপক্ষে, ব্রায়ান বেনেট কিন্তু একটুর জন্য সেঞ্চুরি মিস করে ফেলেছিলেন, আর একটুর জন্য সেঞ্চুরি করতে পারলেন না ব্রায়ান বেনেট। এটি বলবো জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য একটি আশীর্বাদ। জিম্বাবুয়ে ক্রিকেট ফ্যান্সরা অনেক উচ্ছ্বাসিত ছিল। এই বছর তারা টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, সেকেন্ড রাউন্ডে গিয়েছিল, কিন্তু ভারতের সাথে ম্যাচটি হেরে তারা কালই বিদায় নিয়েছে, কোয়ালিফাই থেকে বাদ পড়েছে। তো বাদ পড়ার ভিতরেও কিন্তু আসলে জিম্বাবুয়ে ক্রিকেট টিম ভালো একটি প্রতিভাবান ক্রিকেটার পেয়েছে, এটি বলাই যায়। প্রতিভাবান ক্রিকেটার থাকলে আসলে ভবিষ্যৎ ক্রিকেটটা আরো সুন্দরভাবে এগিয়ে যাবে আমি মনে করি। জিম্বাবুয়ে ক্রিকেট টিম কিন্তু অলরেডি অনেক এগিয়েছে, তারপরেও আমরা চাইবো যে জিম্বাবুয়ে ক্রিকেট অনেক ডেভেলপ করুক, এই ব্রায়ান বেনেটের মতন অনেক প্রতিভাবান প্লেয়ার খুঁজে আনুক, যাতে তারা ক্রিকেটের মধ্য দিয়ে তারা দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। এটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে। ব্রায়ান বেনেট কিন্তু একজন অসাধারণ ক্রিকেটার। ভারতের দাদাদের সাথে যে তিনি 97 রানে অপরাজিত থেকেছেন, এটি অনেক। এটিতেই বোঝা যায় ব্রায়ান বেনেট একজন প্রতিভাবান ক্রিকেটার, প্রতিভাবান প্লেয়ার বলা যায়। ব্রায়ান বেনেট যদি আপনার এত সুন্দর না খেলতো, তাহলে কিন্তু জিম্বাবুয়ে টিম এত দূর আসতে পারতো না। যে ব্রায়ান বেনেট প্রতিটি ম্যাচ কিন্তু ভালো খেলেছেন এবং ভারতের সাথে সব থেকে ভালো খেলেছেন। ভারতের বোলিং লাইন আপকে যে তিনি তুলোধুনো করেছেন, এটি বলতে আর কোনো দ্বিধা নাই। ভারতের বোলিং লাইন আপ কিন্তু ব্রায়ান বেনেটের কাছে আত্মসমর্পণ করেছিলেন, কালকে আপনারা দেখেছেন অনেকে। তো ব্রায়ান বেনেট আসলে জিম্বাবুয়ে ক্রিকেটের একটি আশীর্বাদ, এটি আমার বলতেই হচ্ছে, না হলে তাই এই প্রতিভাবান ক্রিকেটার আপনারা সংরক্ষণ বা মজুত করে রাখুন, যাতে ভবিষ্যতে আপনাদের পথ চলা আরো সুন্দর হয়।